हेलो फ्रेंड वेलकम टू बैक माई चैनल डालियास किचेन। आज के आमी निये एसेछि होटेल रेस्टुरेंटे सब्जी दिए मुग डाल। एर जोन्नो आमी जे सब्जीगुलो नियेछि सेगुलो हलो दुटो काँचा लंका, शुकनो लंका, तेजपाता, गाजर, एक बड़ो टमेटो, मटरशुटी और धने पाता। एबार आमी कड़ाईटा गरम करे 250 मुग डाल निয়েছি। मुग डालटा 2 থেকে 3 मिनट भेजे नेब। 2 থেকে 3 मिनट भेजे नेब। मुग डालटा भाजा হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে 10 मिनट भिजाते दो। और वही कड़ाइए 4 टेबिल चामच रिफाइन ऑयल दिए देव। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি গাজরগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। মধ্যে অল্প একটু লবণ দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো। অল্প একটু লবণ দিলে গাজরগুলো আমার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ভাজতে ভাজতে গাজর ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটে তুলে নেব। এবার আমি মটরশুঁটিগুলো কিছুক্ষণ ভেজে নেব। মটরশুঁটি ভাজার সময় ঢাকনা দেব না। মটরশুঁটিতে ঢাকনা দিলে মটরশুঁটির সবুজ কালারটা থাকে না। আমি ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। মটরশুঁটি ভাজা হয়ে গেছে। মটরশুঁটি তুলে নিলাম। এবার ওই কড়াইয়ে 3 টেবিল চামচ তেল দিয়ে हाफ चामच जिरेर फोड़न दिलाम। एबार तेजपाता दिलाम 3টে छोटो साइजेर। और 2টো শুকনো লঙ্কা নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। এবারে একটা পেঁয়াজ কিউব করে রেখেছিলাম ছোট ছোট করে, বড় সাইজের পেঁয়াজ, সেটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব।
পেঁয়াজটার আমার কালার চেঞ্জ হয়ে গেছে। টমেটো কুচিগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো। একটু পানি গরম করে নিয়েছিলাম, সেই পানিটা সামান্য পরিমাণ দেবো। যাতে টমেটোগুলো একটু নরম হয়। এবারে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিলাম। আমি এখানে রসুন ও আদা বাটা ছোট চামচে করে নিয়েছি। এবার জলটা দিয়ে দিলাম। মশলা দেবো। আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর 1/2 চামচ জিরে দিলাম, কারণ আমি জিরের ফোড়ন দিয়েছি, সেই জন্য জিরেটা এখানে কম ব্যবহার করলাম। আবার একটুখানি গরম জল দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিলাম, এখানে 1 চামচ লবণ দিয়েছি, আর ছোট চামচের 1 চামচ কাশ্মীরি মির্চি দিয়েছি। আমার ধনে গুঁড়োটা দিতে মনে ছিল না, 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম, 4 চামচের 1/2 চামচ। আমি ডালটা 80% সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। এবার মশলার মধ্যে আমি মুগ ডালটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষবো মুগ ডালটা মশলার সাথে। এবার যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম। আমি এখানে গরম পানি ব্যবহার করলাম, আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। চিনি দিলাম, মুগ ডালে সামান্য একটু চিনি দিলে খেতে ভালো লাগে। আর 1/2 চামচ ঘি দিলাম। ঘিয়ের ফ্লেভারটা ওর মধ্যে যাতে থাকে সেই জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এবার কুচনো ধনে পাতাগুলো আমি ওর উপরে দিয়ে দিলাম। আমার সবজি মুগ ডাল রেডি হয়ে গেছে।
পাত্রে নিলাম পরিবেশনের জন্য। আপনারা চাইলে এরকম হোটেল রেস্টুরেন্টে মতো সবজি মুগ ডাল বাড়িতে বানাতে পারেন, তাহলে আমার এই রেসিপি ফলো করতে পারেন। থ্যাংক ইউ।